আসসালামু আলাইকুম। মুশফিকুর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো ভালো আছে, সুস্থ আছে। এই যে দেখেন আমি বোর্ডিং থেকে এগুলো ছেড়ে দিছি, মোটামুটি অনেকটা ফাঁকা এরিয়া নিয়ে এগুলো ছেড়ে দিছি। এগুলোকে আপনি যত ছেড়ে দিবেন তত এগুলো দ্রুত করবেন, তত বেশি খাবে এবং তত দ্রুত এগুলো বড় হবে। আসলে কয়দিন পর থেকে এগুলো ছেড়ে দিবেন। আমি যেটা মনে করি বর্তমান যে আবহাওয়া ওরকম শীতও নাই, ওরকম গরমও নাই, এর জন্য আমি দেখা গেছে 5 দিন বয়সের পরেই এগুলো একটু বড় এরিয়া করে নিয়ে ছেড়ে দিছি। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো যে দেখবেন আমি কিন্তু ওই যে লাইট জ্বালিয়ে রাখছি, যে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে মূলত ওই বাচ্চাগুলো কিন্তু নিজে থেকেই এই লাইটের নিচে চলে আসবে এবং তাপ নেবে এবং তাপ নিয়ে আবার চলে যাবে। এভাবে আসলে এগুলা চলতে থাকবে। এর জন্য আমি যে লাইটগুলো দিয়ে রাখছি আর যথেষ্ট পরিমাণ খাবার পানি এবং খাবার দিতে হবে। এই যে আমি দেখেন 3-4টা পাত্রে খাবার পানি এবং খাদ্য দিয়ে রাখছি। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, সেটা হলো যে বুড়ার ঘরে যেন সবসময় যথেষ্ট পরিমাণ খাবার এবং পানি থাকে। আরেকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো খাবার পানি এবং খাদ্য কোনোভাবে যেত ময়লা না হয়ে যায়। যদি বাচ্চাগুলো ময়লাক্ত খাবারগুলো খায় তাহলে তাদের বিভিন্ন রকম সমস্যা হবে। যেহেতু বাচ্চা ছোট, তাহলে দেখা গেছে খাবার ময়লা করবে বা পানি ময়লা করবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এখন তো আপনি চাইলে খাবার পাত্র বা পানি পাত্র যেটাই বলেন কেন সেটা আপনি উচ্চভাবে দিতে পারেন না, কারণ তাহলে তারা খেতে পারবে না। এর জন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে ময়লা না পড়ে। এর জন্য আপনাদের কিছু ব্যবস্থা করতে, সেটা হলো যে যখন আপনি খাবার পানি খেয়াল রাখবেন, যখন ময়লা হয়ে যায় ময়লা পানিটা ফেলে দিবেন, তখন ভিতর থেকে আবার নতুন পানি চলে আসবে। আর খাবার পাত্রটা সেটা হলো দেখবেন, যদি দেখেন যে খাবার পাত্র অতিরিক্ত ময়লা হয়ে গেছে, সেটা সুন্দরভাবে একটা কিছুতে ঢেলে নেবেন, তারপর সুন্দরভাবে ঝাঁকিয়ে ময়লাগুলো পরিষ্কার করে পুনরায় সেই খাদ্য ব্যবহার করবেন। সেম এই জিনিসটা আমি নিজেও ফলো করি, কারণ খাবার অপচয় করা যাবে না। খাবারের যে বর্তমান দাম, এই যে খাবারগুলো এগুলো আপনার ময়লা হলে আমি কী করি, এগুলো একটা ঝুড়িতে নিয়ে নিই, সেইখান থেকে আবার চেলে ময়লাগুলো এক সাইড করে ভালো খাবারগুলো আমি আবার এদেরকে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে খাবারগুলা খাচ্ছে, আবার কিছু বাচ্চা পানি খাচ্ছে। আবার এই যে দেখেন লম্বা একটা স্টিলের ট্রের মতো খাবার পাত্র দিয়ে রাখছি। আপনারা চেষ্টা করবেন যে ছোটো অবস্থায়, বোর্ডিং অবস্থায় এগুলো খাবার পাত্র ব্যবহার করার জন্য। এই খাবার পাত্র সর্বোচ্চ বাজারে 140 থেকে 160 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেন খামারে কোনো অবস্থায় যেন ইঁদুর ঢুকতে না পারে। আর যেহেতু এখন বর্তমানে একটু আবহাওয়া একটু অন্যরকম, এর জন্য আমি চারিদিকে বেড়া দিয়ে রাখছি যাতে কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে, সেই সাথে লাইটের ব্যবস্থা করে রাখছি। আর আপনারা এইভাবেই করবেন। এখন পর্যন্ত আমার কোনো বাচ্চা আসলে ওরকম সমস্যা হয় নাই বা মারা যায় নাই। আর আমি কি মেডিসিন দিলাম, সবথেকে কম খরচে কীভাবে মেডিসিন দিয়ে আপনি ব্রিডিং করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরবো। আর এখানে আমি একটা আইপিএস লাইনও দিয়ে রাখছি, যাতে কারেন্ট চলে গেলে এটা থেকে আবার চলতে পারে। এর জন্য আমি আসলে দুইটাই ব্যবস্থা করে রাখছি, যেহেতু আমার বাসায় আইপিএসের সংযোগ আছে। আপনারা চাইলে হ্যারিকেন বা অন্য কিছু দিয়ে রাখতে পারেন ইমার্জেন্সি টাইম ব্যবহার করার জন্য। আশা করি পরবর্তীতে ভিডিওতে আপনাদের নতুন কিছু নিয়ে হাজির হব।